বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য কি আজকে আপনাকে কমিশন দুর্নীতি করেছে। দুর্নীতি কে করেছে? পরীক্ষা কে নিয়েছে? কে নিয়েছে পরীক্ষা? বলুন না আপনারা, কে নিয়েছে পরীক্ষা? বলছেন না, কারণ আপনারা বলবেন না। পরীক্ষা নিয়েছে কমিশন, রেজাল্ট বার করবে কমিশন। তাহলে তাদের যখন এটা এসেছে, এরা যখন বিপদে পড়েছে, তো কমিশন কেন সুপ্রিম কোর্টের মুখে কাগজপত্র ছুড়ে ফেলে মেরে দিচ্ছে না যে আমি এই পরীক্ষা নিয়েছি, এর বেসিসে আমি 26,000কে নিয়োগ করেছিলাম, এইটা হলো 21,74,000-এর রেজাল্ট শিট, আর এইটা হলো 26,000-এর রেজাল্ট শিট। বাস হয়ে যেত, এত কিছু তো প্রয়োজনই ছিল না। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা প্ররোচনা দিচ্ছেন বিরোধীরা। কিসে? এই আন্দোলন কমিশনকে পয়সা খেতে বামপন্থীরা কিসে প্ররোচনা দিচ্ছে? এসএসসি কমিশনে পয়সা খেতে, পার্থ চ্যাটার্জিকে জেলে যেতে, মানিক ভট্টাচার্যকে জেলে যেতে, কিসে 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 প্রশ্রয় দিয়েছে বামপন্থীরা? এদিকে 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 চলো 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 চলো। এদিকে আসো, একটুখানি রাস্তা একটু ছেড়ে দাও। আমাদেরও একটু সুযোগ দাও। দাদা আপনি একটু সরে যাবেন। দাদা কমরেড একটু পাশে পাশে গিয়ে আপনি একটু নিচু হন। নিচ থেকে তুলুন, নিচ থেকে তুলুন। ঢোক নিচু। এই লড়াই দীর্ঘদিন গোটা পশ্চিমবঙ্গবাসী, আর আজকে গোটা শিক্ষাকর্মীদেরকে রাজ্যের সরকার রাস্তায় বসিয়ে দিয়েছে। যেটা রাস্তার লড়াই, সেই লড়াই গোটা পশ্চিমবঙ্গ আছে, আর ছাত্র যুবরা এই লড়াইয়ের জন্য নিজেদের কমরেডদেরকে শহীদ হতেও দেখেছে, জেল কাটতেও দেখেছে। রাস্তায় তো থাকতেই হবে এই লড়াই। দাবি করছে কি বলছে? এই মাসে প্রকাশ করতে হবে, যোগ্যদেরকে চাকরি দিতে হবে, সরকারি স্কুল শিক্ষাকে রক্ষা করতে হবে, ধ্বংস করা যাবে না যা চক্রান্ত করেছে। আর কারা এই মাসে প্রকাশ করছে না, কারা করতে দিচ্ছে না, কারা তাদেরকে শাস্তি দিতে হবে। কারাই দুর্নীতি আমার উপরে ছেড়ে দিয়েছে। কোথায় উনি যা কথা বলছেন নেই বলেই এখানে বসে থাকতে বাধ্য হচ্ছে। আজকে কেউ নিজের ইচ্ছায় এখানে বসে নেই, কেউ নিজের ইচ্ছায় বসে নেই। সরকার এমন একটা সিচুয়েশনে শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নামিয়ে দিয়েছে যে আজকে তারা এখানে রাস্তায় দাঁড়াতে, বিক্ষোভ করতে, আন্দোলন করতে বাধ্য হচ্ছে। তাদের তো আজকে রাতে প্রিপারেশন নেবার কথা যে কাল সকালে কি পড়াবো। নাকি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ডেডলক সিচুয়েশন যে অবস্থা দাঁড়িয়ে আছে, সেই সিচুয়েশন কাটার জন্য কোন রকম পরিকল্পনা কি আপনাদের আছে বা ভাবনা? ওয়েমার্কশিট প্রকাশ করে দিচ্ছে, বাকিটা এই পশ্চিমবঙ্গের স্কুল আছে, তার চেয়ার আছে, আর যারা যোগ্য তারা আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত ভাবে যোগ্যদেরকে তাদের চেয়ারে নিশ্চিতভাবে বসাবেই। মুখ্যমন্ত্রী বলছেন এই গরমে না বসে যেন এখান থেকে উঠে যায়। বাথরুমটা কেন দিচ্ছেন না, জলটা কেন বন্ধ রেখেছেন, কেন ওনাদেরকে বারবার মিথ্যে কথা বলছেন? আর ওনারা তো এখানে কেউ সব করে বসে নেই, এনারা সব শিক্ষকতার জন্য শুধু এখানে যারা আছে তারা নয়, 2003 ধরেও এই পশ্চিমবঙ্গে অসংখ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে থেকেছে, মাথার চুল বিসর্জন দিয়েছে, বাচ্চাকে নিয়ে বসে থেকেছে প্রেস ক্লাবের বাইরে। অন্তঃসত্ত্বা মা, বাচ্চা মারা গেছে,
এরাই মানে যারা এখানে আছেন তাদের তো মান সম্মান যাওয়ার জন্য রাজ্যের সরকার কমিশন ব্যবস্থা করে। মুখ্যমন্ত্রী শুধু সেটা বলছেন না, বলছেন স্কুলে ফিরে আপনারা মাইনে পাবেন, মাইনে নিয়ে প্রবলেম হবে। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন বলেই আজকে রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের মুখে এবং গোটা রাজ্যের শিক্ষিত মেধাবী গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা শিক্ষকতার স্বপ্ন দেখেছিল তারা আজ রাস্তায় বসতে বাধ্য হয়েছে শুধুমাত্র রাজ্যের সরকারের দুর্নীতি এবং কমিশনের দুর্নীতির জন্য। ঠিক আছে।